পান্তা ভাত আমি এমনিতেও খাই বাসায়, আমার ভাল লাগে। হ্যাঁ, স্মৃতি না এরকম আপনাদের সামনে স্মৃতি ভুলে যাই আমি, কিছু মনে থাকে না। না, আমার ক্ষেত্রে তো সেটা সম্ভব না। দেখেন, কারণ আমার বাবা একজন নির্মাতা, আমাদের নিজেদের প্রোডাকশন হাউস, ছোটবেলা থেকে আমাদের প্রোডাকশন হাউসে কাজ হয়েছে। তো মিডিয়ার টাকায় আসলে আমি স্কুলের বেতন দিয়েছি, মিডিয়ার টাকায় আমাদের মানে বেড়ে ওঠা হয়েছে। আমরা মিডিয়ার টাকায় আজকে পর্যন্ত বেঁচে আছি, তাই না? যেহেতু আমার বাবা এই ইন্ডাস্ট্রির মানুষ, তো আমার জন্য তো এটা তো আমাদের কাজের জায়গা। আমি ছোটবেলা থেকে কখনোই আসলে, যেটার জন্য আমি বললাম, আমি কখনোই আসলে গ্ল্যামার, নায়িকা, এগুলো আমি কখনোই আমি নিজেকে ভাবতেই পারিনি। যে কারণ যেহেতু আমি শুটিং সেটে বড় হয়েছি, আমি থিয়েটারের রিহার্সালে বড় হয়েছি, তো আমার কাছে একজন ডক্টরের যেরকম কাজ, একজন লয়ারের যেরকম কাজ, আমার কাছে এটা আমার কাজ। ঠিক আছে, আপনার কাছে কাজ, আপনি ক্যামেরার বাইরে আছেন, আমি ক্যামেরার সামনে আছি। আমার কাছে আহামরি কিছু মনে হয়নি যে আমাকে টেলিভিশনে দেখা যায়, এটাই আমাকে মানুষ চিনবে বা আপনাদেরকে মানুষ চিনবে না, এটা আমার কাছে কাজ, আর কিছু না। নববর্ষের কোনো প্ল্যান নেই। নববর্ষের প্ল্যান হলো শাড়ি পরবো, ঘুরবো রিক্সা দিয়ে, এই তো আর কি। নববর্ষে পাপ কাহিনী দেখবো। পান্তা ভাত আমি এমনিতেও খাই বাসায়, আমার ভাল লাগে। হ্যাঁ, পান্তার সাথে কি পছন্দ? পান্তার সাথে ভালো লাগে অবশ্যই ডিম ভাজা, পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা, আলু ভর্তা, এটা ভালো লাগে। আর ইলিশ মাছ ভাজা তো আছেই, তবে আমার মাঝে মাঝে আমি বাসায় নর্মাল ভাতের মধ্যে পানি দিয়ে ফেলি, ঠান্ডা পানি দিয়ে, তারপর আমি খাই, আমার আরাম লাগে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনাদের সব প্রশ্নের উত্তর তো আমি দিচ্ছি মজা করে করে, কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। হ্যাঁ, লাস্টবার আপনাদের সাথে যখন দেখা হয়েছিল, 50 লাখ টাকার ড্রেসে ভাবনা, কোটি টাকার গাড়িতে ভাব, এগুলো ক্যাপশন না দেয়া যায় না? এই যে মোবাইলের যে ভাইয়ার আছে, আমি এদেরকে বলছি, কারণ আমি বিশ্বাস করি যে টেলিভিশনে যারা আছে তারা এই ধরনের দিবে না, বা দিতেও পারে, এখন আমি জানি না, কিন্তু আপনারা কি এটা না দিতে পারেন না? 50 লাখ টাকার জামা কি কেউ পরে? এই যে এটা দেন, তখন হয় কি জানেন, একটা সাধারণ মেয়ে আমার কাছ থেকে ওকে আলাদা মনে করবে, এটা আমি চাই না। আমি চাই একটা সাধারণ মেয়ে অনুপ্রাণিত হোক আমাকে দেখে, ও মনে করবে যে আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন 50 লাখ টাকার জামা পরতে পারবো না। আমরা তো বেশিরভাগ কাপড় পরি মানুষের ফ্রি। এই যে আজকে শাড়ি পরেছি, ডিজাইনার এসেছে, সে আমার জন্য বানিয়ে দিয়েছে, আমার তো 1 টাকাও খরচ হয়নি। তো এই ধরনের ক্যাপশন আপনারা দিবেন না, যাতে অন্য মেয়েরা, সাধারণ মেয়েরা মনে করে যে আমাকে নায়িকাই হতে হবে একটা ভালো জামা পরার জন্য, এটা যাতে না মনে করে। কি নেগেটিভ কথা বলতেছে ভাই, তারপর আল্লাহ মাফ করুন। জীবন থেকে যদি, এই শব্দগুলো বাদ দিয়ে দিতে হবে, যদি যদি কিছু না, এরকম কখনো হবে না, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, দর্শকদের জন্য আমি সবসময় বলতে চাই ধন্যবাদ, কারণ আমার ক্যারিয়ারে আমাকে কেউ কখনো এতটুকু সাহায্য করেনি, এবং আজকে পর্যন্ত আমি কোনো গ্রুপের সাথে নেই, আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমার কোনো সার্কেল নেই, আমার কোনো আড্ডা নেই, আমার কিছুই নেই। সো আমার একমাত্র পাওয়ার হচ্ছে আমার দর্শক, যারা আমাকে রেলেভেন্ট রেখেছে। আমাকে কোনো বড় জায়গা থেকে ডেকে কাজ দিয়ে দেয় না, আপনারা দেখবেন না কখনো। সো আমার স্ট্রাগলটা আমার মতো, বাট আমি আসলে স্ট্রাগলের গল্প শোনাতেও পছন্দ করি না, সেগুলো বেচতেও পছন্দ করি না, দুঃখের গল্প আমি বেচতে পছন্দ করি না। তো দর্শকরা হচ্ছে আমার পাওয়ার, যারা আমাকে রেলেভেন্ট রাখে, যারা আমাকে রানীর মতো করে ভালোবাসে, তো দর্শকরাই আমার সব। হ্যাঁ, মানে অবশ্যই কাজের জন্যই বেশি যাওয়া হয়, দেখা যায় শো থাকে, কাজ থাকে, তো কাজের জন্য যাওয়া হয়, আর ঘুরতে তো যাওয়া হয়।